নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাই এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে রেট্রোগেট অর্থাৎ বক্রগতিতে গোচর করছে। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই বুধের গোচর, এই বক্রগতি আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে এই বুধ রেট্রোগেট অর্থাৎ বক্রগতিতে গোচর করছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় মানসিক দিক দিয়ে ভীষণ টেন্সের মধ্যে আছেন। একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, ঠিক আছে, আপনাদের মনের মধ্যে দেখবেন একটা হতাশা, ডিপ্রেশন, এগুলো কিন্তু তৈরি হয়েছে। মনের মধ্যে শান্তির অভাব, সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটা সমস্যা, একটা বাধা বিপত্তি তৈরি করে দিয়েছে। সাংসারিক জীবনে সুখ শান্তি কিছুটা হলেও কারুর ক্ষেত্রে বিঘ্নিত হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে এই যে বুধের এই বক্রগতি, রেট্রোগেট গতি আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, বুধ হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশন, ঠিক আছে, আমাদের ব্যবসা, আমাদের ইন্টেলিজেন্ট, এডুকেশান, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, হ্যাঁ, এই জায়গাগুলো এই বুধ কিন্তু দেখে থাকে। তাছাড়া কমার্স, আইটি সেক্টর, এগুলো কিন্তু বুধ দেখে থাকে। তবে আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের কিছু অসমাপ্ত বা পেন্ডিং পড়ে থাকা কাজের একটা সমাধান সূত্র কিন্তু তৈরি করে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, এই রেট্রোগেট বক্রগতি বুধ আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। দেখুন, আপনাদের কর্মের জায়গাটি এই সময় অনেকের ক্ষেত্রে দেখবেন একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দিয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ধারাবাহিকতাটা নেই। তবে আপনাদের কর্মভাবটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনাদের এই সময় দেখবেন যারা বিশেষ করে জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে। আপনারা যারা সরকারি জব করছেন, আপনাদের কিন্তু এই সময় দেখবেন আপনাদের প্রমোশন, পদোন্নতি কিন্তু হবে। আর আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, যারা শেয়ার মার্কেট, হ্যাঁ, স্টক মার্কেটে আপনারা যারা টাকা খাটিয়েছেন বা আপনারা কোনো খাতে কোনো টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা এলআইসি যাই থাকুক না কেন, আপনাদের কিন্তু এই সময় কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন। এককালীন কিছু অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন সেই সেভিংস থেকে, ঠিক আছে। আর একটা কথা আমি বলবো যে আপনাদের কিন্তু এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হবে, স্বপ্ন পূরণ হবে। হয়তো এতদিন আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা অনেকটাই বাস্তবায়িত করতে পারেননি, ইমপ্লিমেন্টটা করতে পারেননি। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা, আপনাদের সৎ কর্ম, সৎ নিষ্ঠা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছিলেন। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল এবং অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারছিলেন না। তবে আপনাদের যে ড্রিম, আপনাদের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আপনাদের অনেকটাই পূরণ হবে। আর আপনাদের এই সময় দেখবেন কমিউনিকেশান, যোগাযোগ, বন্ধু ভাগ্য আপনারা কিন্তু পেতে চলেছেন। সেই বন্ধুটা সে যে কেউ হতে পারে, আপনাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে। আপনারা এই সময় দেখবেন মাতা পিতার
মাতা পিতার থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। হয়তো কিছু কিছু জাতক জাতিকা আপনাদের হয়তো মাতা পিতা সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। তবে আমি একটা কথাই বলবো, সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। হ্যাঁ, আপনারা এই সময় কিন্তু মাতা পিতার সাপোর্ট সহযোগিতা আপনারা অনেকেই পাবেন। দেখুন, আমাদের জীবনের পরিস্থিতি কখনোই একরকম থাকতে পারে না। যেমন রাত দিন আছে আমাদের জীবনে, সাকসেস সফলতা ব্যর্থতাও তেমনি আমাদের জীবনে আসবে, আবার চলেও যাবে। সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? লাইফে কোনো কিছুই আমাদের জীবনে স্টেবল হয় না। তবে এইটুকু আমি বলতে পারি, আপনারা এই সময় এই মুহূর্তে যারা নতুন করে ইনভেস্টমেন্ট করবেন, আপনারা একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট, মানে একটু ভাবনা চিন্তা মানে করতে হবে। এই সময় হয়তো আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত বা আবেগতাড়িত হয়ে কোনো পারপাসে হয়তো কোনো মানুষ আপনাদেরকে একটু প্রভাবিত করে একটা রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময় মানে নিজের যতই নিকটস্থ কাছের মানুষ হোক না কেন, আপনারা কাউকে অতটা মানে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না, এইটুকু কিন্তু আমি বলতে পারি। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনাদের মনের চিন্তা ভাবনা, পরিকল্পনা, এগুলো কিন্তু কাউকে বলতে যাবেন না। যত সময় আপনারা ইমপ্লিমেন্টটা না করতে পারছেন, সেই সময় অবধি পর্যন্ত আপনারা কাউকে নিজের মনের কথা বলতে যাবেন না। যারা বিজনেস করছেন, আমি জানি অনেকের সেই বিজনেসের জায়গাটি মানে অতটা স্টেবল নয়, ঠিক আছে? আপনারা প্রচুর ধার দেনার মধ্যে পড়ে যাচ্ছেন, আবার কারুর ক্ষেত্রে হয়তো প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনাদের আর্নিংটা একটু কমে গেছে, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সংকটময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলবো। আর যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, একটু কনসাল্ট করুন। দেখবেন আপনাদের যে স্থানে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছে, মানে আপনাদের জন্মছকে, সেইটা একটু মিনিমাইজ করে নিলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে, এটুকু আমি বলবো। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কমপ্লিট আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো আপনারা স্বামী স্ত্রী একটা জায়গায় আছেন, কিন্তু দুটো হৃদয়, দুটো মন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, ঠিক আছে? দেখবেন কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যে বেড সুখ, শয্যা সুখ, যে একটা প্লেজার থাকে, হয়তো আপনাদের সেই কারুর ক্ষেত্রে হয়তো সেই শারীরিক সম্পর্কটাই হয়তো মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে দুটো মন, দুটো হৃদয়, দুটো প্রাণ, দুই প্রান্তে ডাইভার্ট হয়ে গেছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করে চলছেন। তবে আমি বলতে পারি আপনাদের এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা ভীষণ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনারা যারা ভাবছেন যে এই মানুষটির সঙ্গে আর সংসার করা যাবে না, দেখুন, যেখানে বিশ্বাস থাকে না, যেখানে ভালোবাসা থাকে না, সেই জায়গাটিতে দুটো মানুষ কখনোই থাকতে পারে না। তবে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। যাদের সম্পর্কটা এখনও সুতোর মতন ঝুলে আছে, হয়তো কখন ছিঁড়ে পড়বে তার কোনো আহ, মানে নিশ্চয়তা নেই, তো এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতিতে না থাকাটাই আহ, মানে ভালো, সেটি আপনারা ডিসাইড করবেন। তবে আমি একটা কথাই বলবো, যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা সুতোর মতন একটা সম্পর্ক ঝুলে থাকবে, এই সম্পর্কে স্টেবল না করাটাই সমীচীন। এবার ভাবনা চিন্তা সম্পূর্ণ আপনাদের, এইটুকু আমি বলতে পারি।
আর লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পারছেন না। একটু ওয়েট করুন, আপনারা অবশ্যই পারবেন। আবার কেউ এই সময় মাতৃপিতৃ সুখ থেকে কিছুটা বঞ্চিত হয়ে আছেন, বা কেউ হয়তো জন্মস্থান থেকে হয়তো একটু দূরে সরে আছেন। তবে এই যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে পিতামাতার সঙ্গে যাদের, এই জায়গাটি কিন্তু ভালো হয়ে যাবে। আপনারা টেনশান করবেন না। আর আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা একটু থাকবে। আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, ইউটিআই জনিত সুগার, জয়েন্ট পেন, ব্যাক পেন, দেখবেন আপনাদের ঘুমের সমস্যা তৈরি হয়েছে, অনিদ্রাজনিত সমস্যা। আপনাদের দেখবেন একটু হজম সংক্রান্ত, লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আপনারা প্রপার ট্রিটমেন্টটা করুন। আশা করি আপনাদের এই হেলথের জায়গাটি ধীরে ধীরে অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের এই সময় বিবাহের জায়গাটি অতটা সমস্যা তৈরি করবে না। বিবাহের ক্ষেত্রে শুভ থাকছে। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা এই সময় হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এডুকেশানের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনারা কেউ দেখবেন অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের মধ্যে দেখবে সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা এগিয়ে যেতে পারবে। আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশনের জায়গাগুলো অনেকটাই ভালো হবে। কেউ হয়তো সন্তান সুখ থেকে কিছুটা বঞ্চিত হয়ে আছেন। তবে এই জায়গাটি এই যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই জায়গাটি বেশি দিন স্টেবল হবে না। মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, এই জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে এই আগস্ট মাসের পর থেকে পারিবারিক জীবনে, বিশেষ করে আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় আমি জানি কিছুটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা আছেন। আপনাদের মনের কষ্ট, আপনাদের মনের ব্যথা, আপনাদের আবেগ, ইমোশান হয়তো কেউ বুঝতে পারছে না, বা কেউ হয়তো বুঝবার চেষ্টাও করছে না। আপনারা দেখুন যে পরিমাণ কর্ম করছেন, সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা হয়তো পাচ্ছেন না। পরিবারের মধ্যে সকলের মধ্যে যেন একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তো এই যে সাংসারিক জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, আগস্ট মাসের পর থেকে দেখবেন অনেকটা স্টেবল হবে। আপনারা দুঃখ করবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন এই সময় কেউ হয়তো একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে প্রবেশ করেছেন, একটা ঈশ্বর ভাবনা, ঈশ্বর ধ্যান, এইগুলো মোটামুটি আপনারা একটু স্পিরিচুয়াল হয়ে গেছেন কেউ। ঠিক আছে, তবে আপনাদের দেখবেন এই যে সামনে আর মোটামুটি ধরুন 2-3 মাস আপনাদের জীবনে একটু স্ট্রেস, একটু চাপা কষ্ট, সংঘাত, কিছুটা ব্যর্থতা, হতাশা, এইগুলো কিছুটা থাকবে কারুর ক্ষেত্রে। তবে দেখবেন 2-3 মাস পর থেকে আপনাদের এই জায়গাগুলো অনেকটাই স্টেবল হবে। তো আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মনের মধ্যে দেখবেন কনফিডেন্স, আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আপনারা তো দেখেছেন মানুষকে বিশ্বাস করে, আপনাদের দেখুন যে মানুষগুলোকে আপনারা হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ধোঁকা দিয়েছে। তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হয়েছেন। আবার সেই মানুষগুলোই আপনাদের শত্রুতে পরিণতও হয়ে গেছে। তো আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজেদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। তবে গুপ্ত শত্রু আপনাদের সেরকমভাবে কোনো ক্ষতি করতে পারবে না। তবুও আপনারা একটু অ্যালার্ট থাকবেন। তবে যাই হোক, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন এই অনেকটাই ইমপ্রুভ করবে ধীরে ধীরে। ঠিক আছে, তো আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।